নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। তা আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে আরম্ভ করলাম। সন্ধ্যা নয়, রাত্রি 8টা বাজছে। তা আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এবার যাচ্ছি আমরা মেলা দেখতে। আর আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে মেলা হচ্ছে 2-3 জায়গা। তা দেখি কোথায় কোথায় যাই। তা যেখানেই যাব আপনাদেরকে দেখাবো। আর মনা তো খুব খুশি। তা আমরা ভাবিনি যে আমরা রথটা দেখতে পাবো, কেননা আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তা আমরা মেলার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তা ভগবান চাইলে সব কিছুই সম্ভব। তা ভগবান চেয়েছে যে তিনি আমাকে দর্শন দেবেন, তাই আমরা দর্শন করলাম। আর আমি দর্শন কি একা করব, কেননা আমার তো অনেক বন্ধু আছে। তা তাদেরকেও আমি দর্শন করালাম। তা ওই যে দূরে আসছে, তো একটুখানি অপেক্ষা করলাম, তারপর ভগবানের দেখা পেলাম। আর বন্ধুরা, এখানে প্রচণ্ড মাইকের আওয়াজ হচ্ছে। তা আমি তো সেসব শোনাতে পারছি না, তাই আমি নিজের ভয়েসেই দিচ্ছি। আর এই যে হরিনাম আসছে, তো নাম সংকীর্তন করতে করতে আসছে। আর মনা বৈকালে ছোট ছোট পাড়ার ছেলেমেয়েরা যে রথ নিয়ে বেরিয়েছিল, তো মনা সেখানে রথের দড়ি টেনেছে। কিন্তু এই প্রথমবার মনা বড় রথের দড়ি টান দিল। তা বাবা 2 মেয়েকে নিয়ে রথের দড়ি টানালো। কিন্তু ভাগ্যের বিষয় আমি দর্শন পেলাম, কিন্তু আমি দড়িটা টানতে পারলাম না। তা ভগবান যদি কোনো দিন চায়, তাহলে সেটা কোনো দিন হয়তো সম্ভব হবে। তা যাই হোক, ভগবানকে প্রণাম জানালাম দূর থেকেই, দিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আর এই যে মনা কিনেছে ঘুরুনচুকি পাখাগুলো। তা গাড়ির সামনে নিয়ে দাঁড়াবে, বাবার সাথে যাবে গাড়ি করে। আর এটা খুব ঘুরবে, তা সেই জন্যে মনাকে কিনে দেওয়া হলো। তো মনা তো এটাকে পেয়ে খুব খুশি। কেমন মজা দেখো, হাওয়া দিচ্ছে না। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে মনা শুধু এই পাখাটা কিনেছে, আর কিছু কেনেনি। তো সেটাও বা দেখাচ্ছে। তো সেটা কথা নয়, আমি শুধু এটা কথাই জানাতে চাই আপনাদেরকে যে আমার মনার কোনো চাহিদা নেই যে মেলা গিয়ে আমাকে এই বড় জিনিসটা নেবো, আমাকে এত দামি জিনিসটা দিতেই হবে। তা সেসব নেই। ওকে একটা ছোট্টখাট্টো একটা যে কোনো একটা জিনিস একটা কিনে দিলে ও তাতেই খুব খুশি। আবার খাবারের দিক দিয়েও তাই, যে কখনো বলবে না যে এই ভালো মন্দ এই খাবো কি কিছু। ওকে একটা আইসক্রিম কিনে দিলে সেটাই ও খুশি। তো যাই হোক, আমি আমার মেয়েদেরকে পেয়ে প্রচুর আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওদের মধ্যে যে এই জিনিসটা এখনও আছে, যে বাবা মাকে বোঝার। তা যাই হোক, এবার মেলাতে একটু ঘুরছি। আর রথের মেলায় তো মাটির জিনিস বেশি থাকে, তা ব্যাগপত্র এসব নানা রকম জিনিস আছে। তা দেখি কি কিনবো। তা কেনার কিছুই নাই, সবই আছে। এবার আমরা চলে এসেছি এই যে জগন্নাথ দেবকে দর্শন করতে। তা এখানে মন্দিরেতে এই জগন্নাথ দেব রাখা আছে। মন্দির নয়, এটা বোধহয় একটা ক্লাব ক্লাব হবে। তা যাই হোক, এখানে জগন্নাথ দেবকে, এখন তো মন্দির জগন্নাথ দেব যখন আছেন, তা যাই হোক সেখানে গিয়ে ভগবানকে দর্শন করি। তো বন্ধুরা, এই যে ভগবানকে দর্শন করলাম। আর সত্যি মানব জীবন সার্থক যে ভগবানকে দর্শন করতে পারছি। আর মনা ওর বাবার কাছে একটু প্রণামী এই বাসকে দেওয়ার জন্যে একটু পয়সা চাইলো। তো সত্যি ভগবান তো আমাদেরকে অনেক কিছুই দেয়, আমরা ভগবানকে সেই খুচরো পয়সা ছাড়া আর কিছুই দিতে পারি না। তা যাই হোক, এবার চলে এলাম বেরিয়ে মেলা থেকে। দিয়ে পাঁপড় ভাজা কিনছে, কেননা আমি আর মনা পাঁপড় খাই না। এটা সোনা আর আপনাদের দাদা ভাইয়ের জন্যে, আর মনার আর আমার জন্য আইসক্রিম। তাই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আইসক্রিম খাই। খেয়ে তারপর আবার রাতের খাবার কি করব, কিছু তো করে আসিনি। তো দেখি মনে মনে ভাবছিলাম যে কি খাবো, দিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে। তা যাই হোক, এখানে চাউমিন অর্ডার দিলাম। তা এবার চাউমিন খেয়ে তারপর বাড়ি যাব। তো
তা এখন বাজছে রাত্রি 10:30, আর আজকে তো রবিবার। তা আজকে সন্ধ্যার সময় এত সব রেস্টুরেন্টে ভিড় হয়েছে যে চাউমিন সব রেস্টুরেন্টে শেষ হয়ে গিয়েছে। তা আমরা প্রথমে ভেবেছিলাম যে রুমালি খাবো আর চানা টানা খাবো, তা যাই হোক সেখানে গিয়েও দেখছি সেখানেও শেষ হয়ে গেছে। তো 4-5টা রেস্টুরেন্ট ঘোরার পর এই যে এখানে এলাম। তো এখানেও সব মানে ধোয়া মোজা হয়ে গেছিলো, কিন্তু আসার সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ হবে। তা যাই হোক পেলাম, দিয়ে এবার এই যে খাচ্ছি। আর মনা এর আগে একবার এসেছিলো কিন্তু মনার মনে নাই। মনা বলছে না আমি এই প্রথমবার এলাম রেস্টুরেন্টে। তা না, আমরা পুজোর সময়তেও এসেছিলাম এখানে। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তা আমাদের খুব ভালো কাটলো রথযাত্রাটা। সকাল থেকে বাড়ির কাজে প্রচণ্ড চাপ ছিল, সেই জন্য ব্যস্ত ছিলাম বলে পুরো ভিডিও করতে পারিনি, আর মেলা যেতে একটু দেরিও হয়ে গেছিলো। তা আজকের মতো সবাইকে জানাই